দর্শকবৃন্দ, আজকে আমি আমার হাতে এই যে দেখতেছেন, আমার এক হাতে আছে হচ্ছে এই যে দারচিনি, ঠিক আছে, আর এক হাতে আছে হচ্ছে রসুন। এই দুইটা জিনিস ব্যবহার করলে যে কবুতরের কত রোগ সারানো যায়, কিভাবে ব্যবহার করবেন সেটাই বলবো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, দারচিনিটা মূলত আসলে কবুতরের ঠান্ডা লাগলে এইটা ব্যবহার করা যায়। আমাদের কবুতরের যখন ঠান্ডা লাগে তখন যদি আমরা এরকম একটা দারচিনির ডাল আপনার মনে করেন 1 লিটার পানিতে ভিজিয়ে রাখা, ওইটা আপনার মনে করেন ভেজানোর পরে আবার মনে করেন ওই পানিটা জাল দিবেন, জাল দেওয়ার পরে যদি কবুতরকে দেন তাহলে কবুতরের ঠান্ডা সেরে যায়। হ্যাঁ, আর এইদিকে আপনার মনে করেন এই যে রসুন, ঠিক আছে, এই যে আমার হাতে দেখতেছেন রসুন, আমাদের কবুতরের কিন্তু অনেক সময় অনেক ধরনের রোগ হয়। হ্যাঁ, তো আমি যেটা করি, আমি যদি অনেক ওষুধ কবুতরকে খাওয়ায় ফেলি তারপরেও কোনো কাজ না হয়, আমার কাছে লাস্ট চিকিৎসা হচ্ছে দারচিনি আর রসুন। আপনার মনে করেন 1 লিটার পানিতে 1 কোয়া রসুন আর হচ্ছে আপনার একটা দারচিনির ডাল পানিতে ভিজিয়ে রাখা, পানিটা হালকা একটু জাল দিয়ে কবুতরকে খাওয়াই। এইটা এমন একটা ওষুধ যেটা মনে করেন কবুতরের যেই অসুখই হোক সেটা সারার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। তো আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে যারা আমার দেশের বাইরে থেকে ভিডিও দেখেন তারা যেহেতু বাংলাদেশের ওষুধ যেগুলো আছে, ঠিক আছে, এগুলা মনে করেন আমি যেগুলা ব্যবহার করি এগুলা আপনারা ওখানে পান না। তো আপনারা কবুতরের ঠান্ডা লাগলে এই দারচিনির ডাল খাওয়াতে পারেন পানিতে ভিজায়া একটু জাল দিয়ে। আর যদি দেখেন সাথে সবুজ পায়খানাও আছে, তো সাথে মনে করেন আপনার শরীরটা খুব বেশি দুর্বল হয়ে গেছে, তখন এই রসুনটা খাওয়াইলে ভাই অনেক ভালো ফলাফল পাওয়া যায়। আসলে কি ব্যাপারটা হচ্ছে যে আমি চাচ্ছি যে ভেষজ কিছু মনে করেন আমাদের কাছে যেসব উপকরণ বাসায় থাকে, এইসব উপকরণ দিয়ে কবুতরকে কিভাবে আসলে সুস্থ রাখা যায় সেইটার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা এবং এটার একটা সিরিজ আকারে করা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।